হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি বলুন কত দূরে আছেন, কত দূরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মূসা, আমি আল্লাহ অনেক দূরে আছি, অনেক দূরে আছি, তুমি আমাকে দেখতে পাইবা না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি এত দূরে আছেন, আপনি বলুন কোন বান্দাটা আপনাকে সবচেয়ে কাছে পেয়ে দেখতে পাবে। আল্লাহ বলেন, মূসা রে, আমার ওই বান্দাগুলো আমি আল্লাহকে দেখতে পাবে সবচেয়ে কাছে। ওরা হলো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে যারা, আমি আল্লাহকে তারা সবচেয়ে কাছে পেয়ে যাবে তারা। তাহলে পরে আমরা কার উম্মত? হায় রে আল্লাহ, বিশ্ব নবীর উম্মত। সাউন্ড ভাষা না জানা বড় ভাই, আর এই যে গুনগুন গুনগুন করছে, না না না, এটা তো দুনিয়াতে সব জাতি থাকবে, এটা তো এই একটা আছে, আরো মেলায় শব্দ। তো তো ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, বিশ্ব নবীর যারা উম্মত হবে ওরা কেমন করে আপনাকে সবচাইতে কাছে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমার যে বান্দাগুলো মসজিদে গিয়া সিজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দেয়া বলেন, মূসা রে, আমার যে বান্দাগুলো সিজদায় পড়ে আমি আল্লাহ নামের পবিত্রতা অর্জন করবে, ওই জমিনটা দুনিয়ার কোনো জায়গা নয়, ওটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে পড়ে যারা আমি আল্লাহর নামের পবিত্রতা অর্জন করবে, আমি আল্লাহ তার মাথার উপরে ডান হাত দিয়ে বলি, বান্দারে তুমি আর কাঁদো না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আমি আপনার সঙ্গে বলতে চাই, এমন একজন ব্যক্তিকে আপনি আমার সঙ্গে দেখা করাবেন, যে ব্যক্তি এমন বড় গুনাহগার, যে ব্যক্তির জাহান্নামে আপনি নামটা লিখে রেখেছেন, ওই ব্যক্তিকে আপনি আমার সঙ্গে একটু দেখা করিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, কেন রে মূসা, কি ব্যাপার, কেন তুমি ওই জাহান্নামী বান্দার দিকে দেখ? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আমি শুধু দেখতে চাই, কথা দিলাম আমি তার গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করব না গো আল্লাহ। আল্লাহ বলে, ও মূসা, না রে মূসা না, তুমি তার সঙ্গে দেখা করতে পাইবা, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওর সঙ্গে তুমি কোনো কথা বলতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি কথা দিলাম ওই লোকের সঙ্গে কোনোদিন কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মূসাকে বলে দিলেন, মূসা রে, আগামী কালকে সকালবেলা তোমার সঙ্গে যে ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যাবে, বুঝে নিবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অপরাধের কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম লিপিবদ্ধ করে দিয়েছি। জাহান্নাম ভালো না খারাপ? তাহলে জাহান্নামের কাজ যেগুলো, এই কাজগুলো কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, জেনা করা, নামাজের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, গাঁজা খাওয়া, এই কাজগুলো হলো গুনার কাজ, এই কাজগুলো জাহান্নামী কাজ। আপনারা বলেন তো দেখি, এই কাজগুলো করতে কারা কারা রাজি আছেন? রাজি নাই না? আমাদের এলাকার মানুষ কিন্তু খুব চালাক, দেখেন কেমন চালাক, যে এরা হাত তুলল না, কিন্তু আল্লাহ তাআলা তার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম
এবার সকাল যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একজন ব্যক্তির দিকে নজর করে দেখে, ওই ব্যক্তি এক পা দুই পা করে 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 মুসা আলাইহিস সালামের দিকে চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম তাকে কোনো প্রশ্ন করলেন না। কেন? আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে আমি তার সঙ্গে কোনো কথা বলবো না। এবার এরকম করে আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার জাহান্নামী বান্দা দেখলাম, আগামী কালকে দেখতে চাই আল্লাহ কোন ব্যক্তিকে তুমি জান্নাত লিপিবদ্ধ করেছো, সবচাইতে যাকে তুমি পছন্দ করেছো গো আল্লাহ, আমি দেখতে চাই ওই ব্যক্তির চেহারাটা দেখবো, দেখে 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 তার অনুসরণ করবো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আগামী কালকে সন্ধ্যাবেলা তুমি যাইবা, সকালবেলা যাকে দেখলা ওই ব্যক্তি তো গুনাহগার বান্দা, এবার সন্ধ্যার সময় দেখবা ওই ব্যক্তি যার সঙ্গে দেখা হবে বুঝে নেবে ওই ব্যক্তি আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এরকম করে সারা রাত অতিবাহিত হয়ে গেল, দিনটা অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা যখন লেগে গেল, উনি রাস্তায় দাঁড়িয়ে 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 অপেক্ষা করতেছে, কেউ তো আসে না। হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি কাউকে দেখতে পেলাম না, আমি যে ব্যক্তিকে সকালবেলা দেখেছি ওই ব্যক্তিটাকে আমি এখন দেখতে পাচ্ছি। এবার তো আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, সকালবেলা যে ব্যক্তিকে দেখেছি সবচেয়ে বড় গুনাহগার জাহান্নামী, এখন দেখলাম ওই ব্যক্তিটাই অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা এসেছে। আল্লাহ, তুমি কি তাকে, এই ব্যক্তিটাকে কি তুমি জান্নাত দান করে দিয়েছো? তবে কেন গো আল্লাহ, সকালবেলা কেন উনি জাহান্নামী আর এখন কেন জান্নাতি? আল্লাহ বলল, মুসা, সকালবেলা তার এমন একটা অপরাধ ছিল, যে অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছিলাম। কিন্তু গত রাতের অন্ধকারে আমার ওই বান্দাটা যখন তোমার সঙ্গে দেখা হয়েছে, তারপরে রাতটা, গোটা রাত উনি আসমানে চলে যায়, পাহাড়ের গুহায়, ওই পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ফিরাইয়া দি ও না মাওলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো পথ। আল্লাহকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, এত বড় অপরাধ করেছি, আল্লাহ তোমার জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। এরকম করে কাঁদতে কাঁদতে ওর চোখের পানি যখন জমিনে পড়ে গেল, নাকের ডগা দিয়ে টস 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 করে যখন পানি ঝরতে লেগেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার বান্দা যখন জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানি আমি ধরতে পারি না রে মুসা। শুধু তাই নয়, যত ফোঁটা পানি ঝরে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানির বিনিময়ে তার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কাঁদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কিন্তু আমরা হাসার বেলা অনেক হাসতে 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 আমাদের কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু কাঁদার বেলা আমাদের কোনো খবর নাই। এবার কাঁদলে পারে আল্লাহর গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী চলে যাচ্ছেন জাহান্নামের দিকে দেখতে দেখতে। আল্লাহ নবীর সাহাবীরা কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছে যারা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে, ওরা পুড়ে একেবারে তুলার মতো উড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এরা জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি বিশ্ব নবী বলে দিলাম, আল্লাহ তুমি তাদের প্রতি একটু দয়া করো, রহমত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে,
গ্লাসে এক গ্লাস পানি তুমি নিয়ে চলে যাও, এই পানিগুলো জাহান্নামের আগুনে ফেলে দাও। বিশ্বনবী এবার পানিটা নিয়ে নেওয়ার পরে যেমনি জাহান্নামের আগুনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে গেল। বিশ্বনবী বলেন, জিব্রাইল রে, একটু বলে দাও এই পানিগুলো কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিনকে জিব্রাইল প্রশ্ন করলেন। জিব্রাইলকে আল্লাহ ডাক দেবেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে যে বলে দাও এই পানিটা কিন্তু হাউজে কাউসারের পানি নয়। আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর বুকে যতগুলো বান্দা আমার জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছে, এদের প্রত্যেকটা চোখের পানিগুলো আমি আল্লাহ ধরে 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 জমা করেছি রে জিব্রাইল। আমার বন্ধুকে যে বলে দাও আমার বান্দা যারা দুনিয়াতে কেঁদেছে ওদের চোখের পানিগুলো আমি আল্লাহ ধরে এক জায়গাতে জমা করে রেখেছি। ওই পানিগুলো জাহান্নামের আগুনে যখন পড়ে যাবে, আল্লাহর নবী বলেন পৃথিবীর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদবে, এদের চোখের পানিটা গড়তে গিয়ে যখন নাকের ডগার আগে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজটা কি? আলো। এই যে আলো, ধরেন তো যারা নামাজ পড়ে না তারা কি আলো পাবে নাকি? তাহলে নামাজ পড়তে আমরা কি রাজি আছি? আচ্ছা, একটু হাত তুলে দেখায় আল্লাহকে যে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নামাজ পড়ি। আল্লাহুম্মা আমিন। এই আলোচনাটা এই জন্য করছি যে আজকে মসজিদ কার ঘর, আর ইবাদত হবে কার? ইবাদতের আউয়ালু মা ইউহাসাবু বিআবদিহি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ। হ্যাঁ, বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা প্রশ্ন করবে সেটা বলবে যে তুমি নামাজ পড়েছিলে কিনা। ঠিক না ঠিক? তো নামাজ যদি না পড়া যায় তাহলে পরে কি কাজ হবে? তো এই জন্য আমি আলোচনাটা রাখছি আজকে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে তেমন বেশি কথা বলবো না, কারণ আমার পরে রাজশাহী থেকে বক্তা আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ। ওনার কোরআন তেলাওয়াত যদি শুনেন তাহলে আপনারা পাগল হয়ে যাবেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত। এই যে নামাজ, কিয়ামতের দিন মুসিবতের সময় একটা কথা আপনাদেরকে আমি না বলে পারি না। মনে করেন যে আপনি চলতে 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 এখান থেকে আপনি ট্রেনের টিকিট কেটেছেন, ট্রেনে চড়তে পারবেন আপনি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে, চাঁপাই থেকে ঢাকা যাবেন। তো ট্রেনের টিকিট কেটেছেন, এখান থেকে একটা যানবাহনে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে এই 12 ঘরিয়া ব্রিজের ওখানে যে ইয়াতে যাচ্ছেন যানবাহনে, ওখান থেকে আপনার যানবাহন ওয়াফ হয়ে গেল, একবারে ঘুটঘুটে অন্ধকার রাত। এখন আপনি কিভাবে যাবেন? এটা গেলে পারে সবচেয়ে প্রথম কিসের দরকার? কিসের? আর একটু জোরে বলেন। আলোর দরকার। তা আপনি খুব এদিক ওদিক খোঁজাখুঁজি করছেন, পানি গেলে এখানে সবটি পালে এখানে এখান থেকে আপনি থাকেন। ইয়ার মাহফিলের কর্তৃপক্ষ নাই? জানাজাতে সবটি চলে গেছে না? আচ্ছা, 2 ঢোক পানি দিন, এটাকে নিচে নামান। একটু কালমা পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর